নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা আজকে কি বলবো, রবিবারের দিন বাড়িতে বসে আছি, তাই ভাবলাম একটুখানি আপনাদের সাথে গল্প করে আসি। তাই গল্প করতে চলে এসেছি। আমার ছেলে বসে আছে, দেখুন পাশে বসে আছে। ও আজকে বসে আছে এই কারণেই, কারণ এখন পড়াশোনা হয়ে গেছে, কি করবে, তাই ভাবলাম যে আমার ছেলের সাথেই বসে বসে দু চারটে কথা বলি আর আপনাদেরকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেমন আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই। অন্যদিন তো ভিডিওতে অনেক কিছু কথা বলি, আজকে সেটা না করে একটু বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা অন্ধকারের মধ্যে এত ভালো হয়তো দেখতে পাবেন না, কিন্তু একটুখানি আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখাই। এই দেখুন বন্ধুরা, এটা একটা নতুন আমাদের তৈরি হয়েছে একটা নতুন রান্নাঘর। এখানে বেসিন আছে, এটা একটা বাথরুম হয়েছে নতুন, বাথরুম করা হয়েছে নতুন আর কি। আচ্ছা, এগুলো মোটামুটি দেখালাম। একটু অন্ধকার টাইপের হচ্ছে। আর এটা আমার স্টাডি রুম বা বলতে পারেন পড়ানোর ঘর। এই ঘরটাতে বসে আমি স্টুডেন্টদেরকে পড়াই। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার স্টাডি রুমটা। খুব একটা গোছানো নেই, বইপত্র এই সমস্ত কিছুতে ভরা স্টাডি রুমটা। এখানে বসে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই। আপনারা একটু দেখুন। আজকে অন্য কিছু নিয়ে ভিডিও করছি না, আজকে আমার ঘরটাই আপনাদেরকে ভালো করে ঘুরে ফিরে দেখাচ্ছি। হ্যাঁ, কি বলবো আর, কথা বলতে বলতে গল্প করতে করতে আমি একবার করে অন্ধকার একবার আলোর দিকে যাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে যখন আমি কি বলবো, আপনার এই রাস্তা দিয়ে হাঁটছি, মানে এই ঘর থেকে ওই ঘর যাচ্ছি, তখন একটু অন্ধকার ছবিগুলো হয়ে যাচ্ছে। এইটার একটা রুম, এই রুমটা আমাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করা হয়। এই ঘরটা পুরো আপনাদেরকে ঘুরে ফিরে দেখালাম। হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানাবেন। হয়তো আপনারা পুরো ছবি দেখতে পাননি অন্ধকারের জন্য, কিন্তু যতটা দেখানোর চেষ্টা করলাম। এখানেও পড়ানো বইপত্র দেখতেই পাচ্ছেন, অনেক কিছু আছে। আর আমার ছেলে বসে আছে। তুই কিছু বলতে চাস? না, এখন কিছু না। বল ভিডিওটা কেমন লাগছে? ভালো। আচ্ছা, ভিডিওটা আমার ছেলে কিন্তু ভিডিও ব্যাপারটা অনেক কিছুই জানে বন্ধুরা, জানেন তো। ও কিন্তু আমাকে অনেক কিছু টিপস দেয়, যেগুলো থেকে আমরা ভিডিওটা করি, তাই ও অনেক কিছুই জানে। ওর মুখ থেকে আজকে একটু শুনুন যে কীভাবে কি ভিডিও করলে আমি ওর সাথে কথা বলছি, এটা শুনে নিন। ভিডিও মোটামুটি করতে আমাকে সাহায্য করেছে, ওর মুখ থেকে শুনে নিন। হ্যাঁ, আমি মাকে ভিডিও করতে সাহায্য করেছি। এডিট করা, ভিডিও আপলোড করা সবই আমি করেছি। দেখলেন তো বন্ধুরা, ও আমাকে এখন থেকেই হেল্প করে, ভিডিও এডিট করা, সেটাকে আপলোড করা, এই সমস্ত কাজে আমাকে সাহায্য করে। মা ছেলে মিলে আমরা যখন অবসর সময় পাই, তখন এই টুকটাক বিষয় নিয়ে চেষ্টা করি
কিছু ভিডিও বানাবার। তবে আমি আজকে আমি মানে আমার শরীরটা খুব খারাপ, কয়েকদিন ধরেই আমার শরীর খুব খারাপ যাচ্ছে, যে জন্য আমি দীপাবলিতে কোনো ভিডিও বার করতে পারিনি। ইচ্ছে ছিল করার, কিন্তু সেরকম কিছু করতে পারিনি। তো আমি একটা মানে দেখুন, আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু কোনোটাই মানে কারো কাছ থেকে নেওয়া বা কোনো কারো মুখ দিয়ে গল্প শোনা এরকম কোনো ভিডিও নয়। আমার ভিডিওগুলো হচ্ছে মূলত সবটাই কিন্তু আমার নিজস্ব জীবনের কথা বা আমার নিজস্ব কথা, এই সমস্ত দিয়েই কিন্তু আমি ভিডিওটা বানানোর চেষ্টা করি। বন্ধুরা, আমার ভিডিও কিন্তু কোনো জায়গা থেকে নেওয়া বা সংগৃহীত নয়। যা আমি বলি, যা আমি দেখাই, সবটা কিন্তু একদম বাস্তব জীবনের ওপর, এবং আমার নিজস্ব এগুলো, আমার নিজস্ব কথা, আমার নিজস্ব জীবনের ঘটনা, আমার নিজস্ব অভিজ্ঞতা, এইগুলো নিয়েই কিন্তু আমি ভিডিওটা বেশিরভাগটা বানাই। হয়তো আপনাদের অতটা কারো ভালো না লাগতেও পারে, কেননা সেরকম বিষয়বস্তু অনেক সময় আমি দিতে পারি না। তো আমি কিছু আমার জীবনের বাস্তব ঘটনা, যেগুলো খুব রহস্যময় ঘটনা, সেরকম কিছু ঘটনা আমি আপনাদের সামনে পরের ভিডিওতে শেয়ার করব, যেগুলো বাস্তব অথচ যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা হয় না। এরকম কিছু ঘটনা আমার জীবনে ঘটেছে, যেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আর বেশি কিছু করব না, কারণ আমার শরীরটা খুবই খারাপ, খুব দুর্বল, বেশি কথা আমি বলতে পারছি না। আজকে এইটুকুই জাস্ট করলাম, দেখালাম আমার বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখালাম। হয়তো আপনারা ভালো করে দেখতে পাননি অন্ধকারের জন্য, কারণ আলো সব জায়গাতে সমানভাবে উজ্জ্বল নয়, তাই হয়তো আপনারা অনেক কিছু দেখতে পাননি। পরে আমি আবার দেখাবো। তো আজকে এখানেই শেষ করছি। আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটু কমেন্ট করবেন, আমার এই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি জানি যে আরও যারা ইউটিউবার আছে তারা যেভাবে সুন্দরভাবে ভিডিও বানান, আমি অতটা ভালো পারি না, বা আমি অত করে মানে সব কিছু মানে কোচিং সেন্টার সামলে সব কিছু সামলে আমি হয়তো ভিডিও ঠিকমতো দিতেও পারি না, কিন্তু চেষ্টা করি যেটুকু দেওয়ার, মানে যেটুকু করা যায় চেষ্টা করি। আর যে কথাগুলো আমি বলি সেগুলো কিন্তু একদম বাস্তবতার উপর ভিত্তি করেই বলি। সেগুলোর মধ্যে কোনোটা কিন্তু কোনো ভিডিও থেকে নকল করাই বলুন বা কারো কাছ থেকে কথা শুনে বলাই বলুন, এই সমস্ত কিন্তু কিছু নয়। আমি নিজের মতো করে, নিজের চেষ্টায় নিজের মতো করে ভিডিওগুলো বানাবার চেষ্টা করি। হয়তো সব ভিডিও আপনাদের ভালো লাগে না, তাই আপনারা কেউ কমেন্ট করেন না। যদি আমার এই আমি গল্প একটা সিরিজ বার করব, যে সিরিজে কিছু আমার জীবনের ঘটনা থাকবে, মানে যে ঘটনাগুলো কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, সেগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। এটা কিন্তু নিশ্চয়ই আমার একটা প্রাপ্য, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বা ভালো ভালো মানে বাস্তব জীবনের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকে নমস্কার বন্ধুরা, আবার অন্য সময় আপনার সাথে দেখা হবে।